গ্রামের পাশে পাহাড়ের উপর একটি বড় সাপ বাস করত। প্রতিদিন সে গ্রামের কিছু বাচ্চাকে মুখে করে তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে যেত। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা খুব ভয় পেত। তারা ভাবত সাপটি নিশ্চয়ই দুষ্ট এবং বাচ্চাদের ক্ষতি করবে। অনেকেই সাপটিকে মারতে ছুটে আসত, কিন্তু আশ্চর্যের বিষয়, সাপটি কখনো কাউকে দংশন করত না বা আক্রমণ করত না। তবু লোকজনের মনে তার প্রতি ভয় ও ঘৃণা থেকেই যেত। একদিন হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। নদীর জল ফুলে উঠল এবং অল্প সময়ের মধ্যেই পুরো গ্রাম বন্যার জলে ডুবে গেল। মানুষজন দিশেহারা হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে ছুটতে লাগল। তখনই তারা বুঝতে পারল অনেক বাচ্চা গ্রামে নেই। সবাই কান্নায় ভেঙে পড়ে বাচ্চাদের খুঁজতে বেরোল। খুঁজতে খুঁজতে তারা সেই পাহাড়ে পৌঁছালো যেখানে সাপটি থাকত। সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখল সব বাচ্চা নিরাপদে আছে। সাপটি নিজের শরীর পেঁচিয়ে তাদের আগলে রেখেছে। তখন গ্রামবাসীরা বুঝতে পারল সাপটি দুষ্ট নয়, বরং খুবই দয়ালু। সে আগেই বন্যার কথা বুঝেছিল বলেই বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছিল। নিজের ভুল বুঝে সবাই সাপটির কাছে ক্ষমা চাইল। নদীর ধারে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে দুই জেলে বাস করত, হরেন ও মদন। দুজনেই প্রতিদিন ভোরবেলা নদীতে মাছ ধরতে যেত। পেশা এক হলেও তাদের স্বভাব ছিল সম্পূর্ণ আলাদা। হরেন ছিল সৎ, ধৈর্যশীল ও পরিশ্রমী। সে কখনো ছোট মাছ ধরত না, আবার কাউকে ঠকিয়েও টাকা রোজগার করত না। অল্প আয় হলেও তার সংসারে ছিল শান্তি ও সন্তুষ্টি। অন্যদিকে মদন ছিল খুব লোভী ও অসৎ। সে বেশি মাছ ধরার জন্য নিষিদ্ধ জাল ব্যবহার করত। বাজারে মাছ বিক্রি করার সময় সে ওজনে কম দিত এবং দাম বাড়িয়ে বলত। শুরুতে তার আয় অনেক বেড়ে গেল। নতুন কাপড়, বড় ঘর সবই সে করতে লাগল। কিন্তু গ্রামের মানুষ ধীরে ধীরে তাকে বিশ্বাস করা বন্ধ করে দিল। একদিন আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। প্রবল বাতাস বইতে লাগল। গ্রামবাসীরা সবাই জেলেদের নদীতে যেতে মানা করল। হরেন সেদিন নদীতে গেল না। সে ভাবল জীবন বাঁচলে আবার মাছ ধরা যাবে। কিন্তু মদন লোভের কারণে কারও কথা শুনল না। সে বড় মাছ ধরার আশায় নদীতে নেমে পড়ল। কিছুদূর যেতেই নদীতে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। ঢেউয়ের আঘাতে মদনের নৌকা উল্টে গেল। সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। দূর থেকে হরেন সব দেখতে পেল। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সে নৌকা নিয়ে নদীতে নেমে পড়ল এবং অনেক কষ্টে মদনকে উদ্ধার করল। জ্ঞান ফিরে পেয়ে মদন লজ্জায় মাথা নুইয়ে ফেলল। সে বুঝতে পারল অসৎ পথে সাময়িক সুখ এলেও শেষ পর্যন্ত বিপদই আসে। এক গ্রামে দুই বুড়ি থাকত। তারা দুজনেই একে অন্যেরকে খুব হিংসা করত। একজনের বাড়িতে কিছু ভালো হলেই অন্যজন মনে মনে জ্বলত। সারাদিন ঝগড়া, নিন্দা আর ঈর্ষাতেই তাদের সময় কাটত। গ্রামবাসীও এই জন্য তাদের পছন্দ করত না। একদিন রাজামশাই ঘোষণা করলেন, যে ব্যক্তি সবচেয়ে বড় ও সুন্দর সবজি চাষ করে রাজাকে উপহার দিতে পারবে তাকে এক কলসি মোহর দেওয়া হবে। এই কথা শুনে দুই বুড়ির চোখ চকচক করে উঠল। দুজনেই ভাবল, আমি জিতবই। প্রথম বুড়ি খুব যত্ন করে সবজি লাগালো। সে নিয়ম করে জল দিত, আগাছা তুলত আর গাছের সঙ্গে কথা বলত। দ্বিতীয় বুড়ি শুধু অন্যের ক্ষতি করার কথা ভাবত। সে মনে মনে চাইত প্রথম বুড়ির সবজি নষ্ট হয়ে যাক। নিজের গাছের যত্ন সে ঠিকমতো নিত না। কয়েকদিন পর দেখা গেল প্রথম বুড়ির বাগানে এক বিশাল কুমড়ো হয়েছে, আর দ্বিতীয় বুড়ির সবজি ছোট আর শুকনো। রাজদরবারে বিচার হলে রাজা প্রথম বুড়িকেই বিজয়ী ঘোষণা করলেন এবং তাকে এক কলসি মোহর দিলেন। এই ঘটনার পর দ্বিতীয় বুড়ি বুঝল, হিংসা নয়, পরিশ্রম আর মন থেকে যত্নই সাফল্যের আসল চাবিকাঠি। তখন থেকে সে বদলে গেল।